আমাকে তোমরা খুশি মনে সবাই বিদায় দাও। আহালিয়ারা সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের হাতখানা ধরে বলতে লাগলো, হুজুর কেমন কথা বলছেন হুজুর? কয়েকদিন আগে আমরা আসলাম মদিনা থেকে মক্কা, তবে হুজুর আবার আপনার কি হলো? আপনি কোথায় যাবেন? কেন বিদায় চাইছেন? ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহালিয়ারা, তোমরা আমাকে বিদায় দাও। আমি আজকে চলে যাব সেই কুফা শহরে। যেমনই কুফা শহরের নামখানা বলেছেন বাবা, আহালিয়ারা হাওমাও করে কাঁদতে আরম্ভ করলো, হুজুর এটা কেমন কথা বলছেন? এই কুফা শহরে আপনি কোনো মতে যাওয়ার চেষ্টা করবেন না। বলল কেন? বলে হুজুর কুফার মানুষেরা ভালো নেই। কুফার মানুষেদের সকাল বেলাতে রং হয় আলাদা, আর বিকাল বেলাতে রং হয় আলাদা। তারা হলো গিরগিটির মতো রং পাল্টে যায়, তারা হলো গাদ্দার, ভালো মানুষ নাই। হুজুর আপনি কোনো মতে যাবেন না। যেমন এই কথা বলা, ইমাম হোসেন বলছেন, ওরে আমার আহালিয়ারা শোনো। বাবা পকেটে চিঠিগুলা ছিল, ওই চিঠিগুলা পার করে সবার সামনে রেখে দিয়েছেন। ওরে আমার আহালিয়ারা, দেখো ওই কুফা শহর থেকে একখানা নয়, আমাকে 150 খানা চিঠি লিখেছে, আমাকে কুফা শহরে যেতে হবে। আহালিয়ারা বলছে, হুজুর আপনি যাবেন না। একদিকে যাইনা বলছেন, ভাই আপনি যাবেন না। সাকিনা বলছেন, আব্বা আপনি যাবেন না। বাবা গো সবাই যেন বলতে লাগলো, হুজুর আপনি যাবেন না। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহালিয়ারা, আমি যতক্ষণ পর্যন্ত যাব না, তবে আজকে যদি আমি কুফা শহরে না যাই, চল তোর দুঃখের গল্প স্টেজে হয়েছে, ওঠে কর যা। হ্যাঁ দুঃখের গল্প ওইটা কানের গোড়াতে করছে। আরে ভাই, আহলে বাইতের জীবনী শুনে এমন কোন লোক নেই যে তার চোখ দিয়ে পানি ঝরবে না। কারণ ভাই আমার মানে বলার কাটিংই আলাদা, একটা একটা করে অক্ষর বুঝতে পারবেন, ব্রেনের মধ্যে গেঁথে যাবে সে জীবনী কাকে বলে। আর জীবনী শোনার পর যদি বুঝতেই না পারেন, তাহলে বই নেওয়ার লাভ নাই, আর আপনার শুই নেওয়ার কোনো লাভ নেই। কথা বুঝতে পারলেন তো? আমার বলে আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায়, দুনিয়া কাঁদবে না। আর আপনি যদি গিয়ে শহীদ হয়ে যান, তবে দুনিয়ার চোখের পানি থামবে না। হুজুর আমাদের মধ্যে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, দুনিয়া কাঁদবে না। আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান, তো দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। ইমাম হোসেন বলল, তাহলে কাকে পাঠাবো? তো একজন দাঁড়িয়ে গেল, উনারই চাচাতো ভাই, যার নাম হলো ইমামে মুসলিম। এই যে ইমামে মুসলিমের ঘটনা পড়লো ভাই, জীবনের মধ্যে সব থেকে মারাত্মক ঘটনা হচ্ছে এই ঘটনা। একদিন সময় লাগবে, মোটামুটি আজকে টাইম পার হয়ে যাবে এই ঘটনাতে। ইমামে মুসলিম বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে পারমিশন দেন। ভাই মুসলিম তুমি যাবে? বললে হ্যাঁ হুজুর আমি যাব। ঠিক আছে ভাই, যখন তুমি যাবে তো যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, হুজুর জানি না কুফার মানুষেরা কেমন আছে তা আমি এখন পর্যন্ত জানি না, তবে হুজুর যাওয়ার আগে হুজুর সেখান থেকে ঘুরে আসবো কি আসবো না কোনো গ্যারেন্টি নেই। তবে যাওয়ার আগে আপনার পিছনে ফজরের নামাজটা আদায় করে আমি সকাল বেলাতে রওনা হয়ে যাব। বাবা গো, এবার ইমামে মুসলিমা রাত্রি বেলাতে শুয়ে আছে, আর ওই মসজিদে যেন ফজরের আজান হচ্ছে। আসলা
ইমামে মুসলিম নামাজ আদায় করলেন। যেমনই নামাজ পড়া হইল সামানপত্র গোছাচ্ছেন ভাই। আজকাল যদি কোনো বাপ বাড়ি থেকে বাইরে যায় তো ছোট্ট বেটা বেটি অবশ্যই বাপের সাথ ধরার চেষ্টা করবে। ইমামে মুসলিম সামানপত্র গোছাচ্ছেন, উনারই দুটা বেটা যাদের নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম, 4-5 বছরের ছেলে। আহ, বাপের হাত ধরে বলছেন, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন, বেটা আমি যাব কুফা শহরে, তোমরা আমাকে বিদায় দাও। দুটা জান্নাতি ফুল আলে রাসূল, এত সুন্দর চেহারা। বাপের হাত ধরে কাঁদতে লাগলো, আব্বা গো আপনি যখন যাবেন আব্বা আমাদের সাথে করে নিয়ে চলেন আব্বা। আমাদের মা নাই, বাচ্চাকালে আমরা নিজের মাকে হারিয়েছি। আব্বা গো আপনি ছাড়া আমাদের কেউ নাই, সাথে করে আপনি নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিল, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা। বেটা এত দূরের রাস্তা তোমাদের নিয়ে যাব না। দোনো বেটা বলছেন, আব্বা গো আপনি যদি চলে যাবেন আব্বা জানি না আপনার কি হতে পারে আব্বা, তবে আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন। বলুন বাবা গো, দেখুন দুটা বাচ্চাকে কেমন করে মরণটা টেনে নিয়ে যায়। তাদের মরণ আছে কুফা শহরে। বাপের হাত ধরে বলছেন, আব্বা গো আমাদের সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিল, বেটারে এত দূরের রাস্তা তোমাদের নিয়ে যাব না। দোনো ছেলে ভাবলো, আল্লাহ গো আমার আব্বাকে যদি বলি আমার আব্বা হয়তো নিয়ে যাবে না। দোনো ছেলে বলছে না, ও গো আব্বা, আব্বা গো, আব্বা গো আপনি আমাদের নিয়ে যাবেন না আব্বা, একটু দাঁড়িয়ে যান আব্বা, আমরা একটা জায়গাতে যাব আব্বা, তারপরে আপনাকে বিদায় দিব গো আব্বা। দোনো বেটা ভাবলো, আলোচনা করছে ছোট্ট ছোট্ট ছেলেরা, 5-6 বছরের ছেলে কত বড় হবে। ছোট্ট ছোট্ট ছেলে আলোচনা করছে। হাগো ছোট্ট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছেন, দাদা আমার আব্বাকে যদি বলি নিয়ে যাবে না কি করব? দাদা একজন যদি আমার আব্বাকে বলে তাহলে আমার আব্বা না করবে না, সেটাকে সেটা হলো আমার চাচা হোসাইন যদি বলে দেয় আমার আব্বা নিষেধ করবে না। ঠিক আছে চলো। দোনো বেটা বলছেন, আব্বা গো ঠিক আছে আব্বা আপনি একটু দাঁড়ান আমরা আসছি। কোথায় যাবে বেটা? বলছে, আব্বা একটু দাঁড়ান তো, আমরা যাব আর আসবো। দোনো বেটা গুটি গুটি পায়ে চাচা হোসাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। গিয়ে বলছেন, চাচা গো, চাচা গো, চাচা গো আমরা হলাম আপনার কি বলে চাচা এ মোহাম্মদ আর ইব্রাহিম। বলে কি খবর বলো? বলছেন, চাচা গো আমার আব্বা যাচ্ছে কুফা শহরে, চাচা আমাদের সাথে করে নিয়ে যাই না গো চাচা, একটু বলে দেন চাচা আমাদের যেন সাথে করে নিয়ে যাই গো চাচা। ইমামে হোসেন বলছেন, বাবারে তোমরা কি যাবে? বলল, চাচা যাওয়ার জন্য এসেছি চাচা, আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়ে দিয়েছি, আমাদের মা নাই, যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াটা অন্ধকার। ও যুবকেরা, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। যে সন্তানের মা নাই তার দুনিয়াতে কিছুই নাই। দুটা বাচ্চা কাঁদছে বলছেন, চাচা গো আমাদের মা নাই, চাচা গো আমরা আব্বার কাছে থাকি, আজকে আমার আব্বা চলে যাচ্ছে কিন্তু আমাদের নিয়ে যেতে চাইছে না আব্বা। আব্বা গো আপনি একটু আমার আব্বা জানকে বলে দেন, আপনি যদি বলে দেন আমার আব্বা আমাদের সাথে করে নিয়ে যাবে। ইমাম হোসেন বলছেন, ঠিক আছে তোমরা চিন্তা করো না, তোমার আব্বাকে বলে দিয়ে। ওই ইমাম হোসেন ডাক দিচ্ছেন, ও ভাই মুসলিম তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো। ইমামে মুসলিম বুঝে গেল যে হয়তো আমার দোনো বেটা আমার হুজুর হোসাইনকে জানিয়ে দিয়েছে। গেল ইমামে মুসলিম গিয়ে বলছে, হুজুর কি খবর, কেন ডাকলেন? বলছে, ভাই মুসলিম তুমি যখন যাচ্ছ তো তোমার দুটা বেটাকে নিয়ে যাচ্ছ না?
বলছে হুজুর কেমন কথা বলবো, আপনি ভালো করে জানেন কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে সেটা হুজুর জানেন। হুজুর যদি আমি বিপদে পড়ি, কিন্তু আমার দোনো বেটাকে আমি কি করে বিপদে ফেলবো? হুজুর একটু নিয়ে যেতে বলিয়েন না। বলে দেখো ভাই, কপালে যেটা লেখা আছে সেটা হবে। দেখেন মরণ কোথায় নিয়ে যাচ্ছে ভাই। ইমামে হুসাইন বলছে দেখো ভাই, কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দুটা বেটাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম না করতে পারলেন না। বাবা গো, দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। চুমা খেতে খেতে বলছেন বেটা রে, চলো বেটা চলো, তোমরাকে আমি সর্বপ্রথম গোসল বানিয়ে দিই। ইমামে মুসলিম গোসল বানিয়ে দিচ্ছে। গোসল বানিয়ে দিয়েছেন, কিন্তু ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ, মানুষ যখন ইন্তিকাল করে তখন তাকে শেষ গোসল করে দিতে হয়। আল্লাহ গো, আমার ছেলেদের গোসল বানিয়ে দিলাম, হয়তো আমি আর কোনোদিন গোসল দিতে পাবো না। দোনো বেটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছেন। চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা, জান্নাতি ফুল আলে রাসূল দুটা বেটাকে সুন্দর করে গোসল বানায়া বাবা গো নতুন জামা পরিয়ে দিয়েছেন। বাবা যেমনই পড়িয়ে দিয়েছেন বা দোনো বেটা বলছেন আব্বা গো, আব্বা গো আপনি এত আদর করছেন আব্বা, কিন্তু কেন কাঁদছেন? বলছেন বেটা রে, জানি না বেটা ওই কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে, তবে বেটা রে আমি জানি কুফার মানুষদের সকাল বেলাতে রং হয় আলাদা, আর বিকাল বেলাতে রং হয় আলাদা। গিরগিটির মতো তাদের রংটা পাল্টে যায়, তারা গাদ্দার বেওয়াফা। বেটা তোমাদের নিয়ে যাব, জানি না যদি আমি বিপদে পড়ে যাই তবে তোমরাও বিপদে পড়ে যাবে। দুটা বাচ্চা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরে বলছেন আব্বা চিন্তা করবেন না, আব্বা এত দূরের রাস্তা আপনার সঙ্গে যাব। হুজুর কথা দিলাম কোনো বিরক্ত আমি করব না। ছোট্ট ছেলেটা বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি জানেন আমাদের মা বেঁচে নেই, আব্বা গো আপনার কোলে পিঠে চেপে আমরা মানুষ হচ্ছি, আব্বা কেমন করে আমাদের একাই ফেলে যাবেন আব্বা? তবে আব্বা গো কথা দিলাম এত দূর রাস্তা আপনার সঙ্গে যাব, রাস্তাতে কোনো মতে আপনাকে বিরক্ত করব না, আব্বা নিয়ে চলেন। ইমামে মুসলিম না করতে পারলেন না, দুই বেটাকে টেনে বুকে লাগাইয়া গালে মুখে চুমা খেয়ে নতুন জামা পরে বাবা গো দুলদুলে চাপিয়ে নিল। যেমনই দুলদুলে চাপিয়েছে, হাইরে জান্নাতি ফুলালে রাসূল এত সুন্দর চেহারা, বাবা গো দুলদুলে যখন চাপিয়ে নিল, ইমামে মুসলিমা সবাইকে ক্ষমা করে দিচ্ছে না। একদিকে সাকিনা তাকিয়ে তাকিয়ে দেখছে না, জাইনাব তাকিয়ে তাকিয়ে দেখছে না, উম্মে কুলসুম তাকিয়ে তাকিয়ে দেখছে না, 6 মাসের বালক আলী আসকার তাকিয়ে তাকিয়ে দেখছে না, আউনো মোহাম্মদ তাকিয়ে দেখছে না, সবাই দেখতে থাকলো। আর ইমামে মুসলিম দোনো জান্নাতি ফুলকে নিয়ে বাবা দুলদুলের লাগামটা টেনে দিল। যেমনই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন মা গো, শুনেন মা গো, কলেজা খানা পেটে যাবে মা। দুলদুলের লাগামটা টেনে দিয়া দুলদুল যেন চলতে আরম্ভ করিল। দুলদুল চলে যাচ্ছে বাবা, কুফা শহরে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, কুফার মানুষেরা দলের দল লোক চলে আসছে যে ইমামে হুসাইন আসেনি, উনার চাচাতো ভাই ইমামে মুসলিম চলে এসছে, তবে এটাও তো নবী বংশের ছেলে, চলো সবাই তাকে সালাম জানাবো। বাবা গো, ওই নবীর একমাত্র সব দুশ্মন গোলা এসে ইমামে মুসলিমকে সালাম জানিয়ে দিল, এত ভালো ব্যবহার। কিন্তু কয়েকটা লোক
দুটা বাচ্চাকে চাঁদের মতো চেহারা, বাবা গো সুন্দর করে গালে মুখে চুমা খেয়ে তারা নিচে নামালো। বাবা গো খোদার কসম, আজকে যারা গালে মুখে চুমা খেয়ে তারা নামালো, ওই লোকগুলা একদিন দুইটা বাচ্চার গলাতে ছোরা চালাবে। বাবা গো দুই বাচ্চাকে আদর করে সহগ করে চুমা খেয়ে নিচে নামালো। ইমামে মুসলিম বলল ঠিক আছে, এত সুন্দর মানুষ। বাবা গো ইমামে মুসলিমকে আদর করে নিয়ে গেল হুজরাখানাতে, ঘরের মধ্যে নিয়ে চলে গেল। কিন্তু ইমামে মুসলিম দুটা বেটাকে বুকে করে আসে, আল্লাহ আমার বেটাদের যেন কোনো বিপদ না আসে। তবে বেরাদার বন্ধুগণ ও সোনা মানিকেরা শুনেন গো, ইমামে মুসলিম বেরাদার আসরের নামাজ আদায় করলেন মসজিদে। যেমনই আদায় করেছেন, ইমামে মুসলিমের পিছনে 12,000 মানুষ নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হলো। আচ্ছা বলুন তো ভাই, আমি মাওলানা তাফাজ্জুল যদি এই কালিয়াচক মডেলের মাটিতে আসি, আর 100টা লোক এসে যদি আমাকে সালাম করে, কালাম করে, কথা বলে, আদর করে, আমার তো মনটা জয় হবে। আমি এটাই জানবো যে এখানকার মানুষের আমাকে ভালোবাসে, তারা খারাপ হতে পারে না। ইমামে মুসলিমের পিছনে যখন 12,000 মানুষ একই হাত সঙ্গে মুরিদ হলো, তো ইমামে মুসলিমের সন্দেহটা থাকলো না যে না এরা আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নাই, ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের হাতে একখানা চিঠি লিখলো, কাকে? হোসাইনকে। ওগো হোসাইন, হুজুর আপনি যেটা ভাবছিলেন ইনারা খারাপ নয়, এরা ভালো হয়ে গেছে, হুজুর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি কুফাতে চলে আসেন। এই চিঠি বাবা ছাড়তে নাই, বিপদ আসতে শুরু হয়ে গেল। কি বিপদ আসলো? একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে বলতে লাগলো, ওগো ইয়াজিদ। বলে কি হলো? বলে কুফা শহরে দুটা নারা বাজে। কোনটা নারা? একটা বাজে হোসাইন জিন্দাবাদ, আর একটা বাজে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ যে আমারই তো গভর্নর নওমান বীর বাসিরকে রাখা আছে, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই। বলে হুজুর যদি আপনি কুফাকে দখল করতে চান তাহলে হাড্ডা গাড্ডা একটা ভালো লোককে পাঠিয়ে দেন, নচেত কুফার থাকবে না। কাকে পাঠাবো? একটা লোককে পাঠালেন, যেই লোকটার আপনারা নাম শুনেছেন, বেওয়াফা ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই ইবনে জিয়াদকে ডেকে বললো, যাও তুমি এক্ষুনি কুফা শহরে চলে যাও আর কুফাটাকে বাঁচাও। দেখেন একটু শর্টকাটে নিয়ে যাচ্ছে ভাই। এবার ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতে তারওয়ারি নিয়ে, উনি কিন্তু জানে, এত পাকা মানুষ, উনি জানে ইমামে হোসেনকে চিঠি লিখেছে, ইমাম হোসেন যাবে, কিন্তু ইমাম হোসেন যাওয়ার আগে আমি পৌঁছে যাব। আর কে ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে তাকে জিন্দা জবাই করব। ওই ইবনে জিয়াদ ভাবলো আমার পোশাক যদি পড়ে যায় তবে রাগের মাথায় আমাকে দেখবে, যদি আমার সঙ্গে দুশ্মনী করে না। ইমাম হোসেন যেইভাবে পোশাক পরিধান করে সেইভাবে পোশাক পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এক পা দুই পা করে চলে যাচ্ছেন। কিন্তু কুফার মানুষেরা ভাবলো মুসলিম চিঠি লিখেছে, ইমাম হোসেন চলে আসবে। বাবা গো, এবার দেখুন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে যাচ্ছে। একদিনের ঘটনা, ইবনে জিয়াদ সন্ধ্যার টাইমে, সূর্যটা ডুবতে গেল সন্ধ্যার টাইমে, বাবা গো কুফা শহরে ঢুকে গেল। লোকজন ভাবলো জানি না, হয়তো ইমামে মুসলিমের ভাই হোসেন চলে এসেছে, চলো চলো আমরা হোসেনকে সালাম জানাবো। বাবা গো, এবার ওই কুফার মানুষেরা হোসেন মনে করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম জানিয়ে দিল। যেমনই সালাম জানালো, তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো ই তো আমাকে সালাম করে না, ইনারা সালাম করছে হোসাইন মনে করে। যদি আজকের সালামের উত্তর জোরে দিই তবে ধরা পড়ে যাব যে এটা হোসাইন নয়, এটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আস্তে করে উত্তর দিলেন। তো কুফার মানুষেরা আলোচনা করছে, হ্যাঁ গো আমরা হোসেন মনে করে সালাম করলাম, আর আজকে উত্তর আস্তে করে দিলে, আর কারণটা কি? আবার কিছু লোক বলছে এত দূর অতিক্রম করে এসে যদি খাসতে যায় হুজুরের শরীর খারাপ হতে পারে, যাক উত্তর তো দিয়েছে, চলো নিয়ে চলো। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে গেল। বাবা গো একটা ছাদের ওপরে চেপে গিয়ে হাত থেকে তারওয়ারি খানা বার করে বলছেন, ওই কুফার মানুষেরা
তোমরা যাকে সালাম করেছো আমি ইমাম হোসেন নই, আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমি এসে গেছি, এসো আমার সামনে এসো। যারা ইমাম হোসেনের হাতে হাত দিয়া মুরিদ হয়েছো তোমরা আমার সামনে এসো, একটা একটা করে জবাই করে দেব। তারা সবাই অবাক হয়ে গেল, এটা তো হোসাইন নয়, এটা হলো মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারা চিন্তা করলো এখন কি করব। ওই যে গাদ্দার বেওয়াফা যারা দুটা বাচ্চাকে চুমা খেয়ে নিচে নামিয়েছিল, মুরিদ হয়েছিল ইমাম হোসেনের হাত মুসলিমের হাতে, একটা করে মুরিদ ভাঙতে আরম্ভ করলো। 12,000 মানুষ মুরিদ ভেঙে দিয়ে এবার ইয়াজিদের লোক হয়ে গেল, ইমামে মুসলিম একাই হয়ে গেল। তবে ইমামে মুসলিম বুঝা গেল আমার দুটা বেটা আমার সাথে আছে। আল্লাহ, আজকে তো আমার হাতে যারা মুরিদ হয়েছিল আজকে তো সবাই ইয়াজিদের হয়ে গেল। আল্লাহ গো, জানি না আমার কি হতে পারে, তবে হোসাইনকে আমি চিঠি লিখেছি, এটা আমি মারাত্মক ভুল করে ফেলেছি। হোসাইন যদি চলে আসে তবে উনারও সঙ্গে এরকম ব্যবহার হবে। বাবা গো, ইমামে মুসলিম দোনো বেটাকে নিয়ে হাত ধরে কোথায় যাবে, কোন দিকে যাবে? একজন ভালো মানুষ ছিল, যেই লোকটার নাম ছিল বাবা গো কাজী সারহা। ওই কাজী সারার সামনে দুটা বাচ্চাকে নিয়ে গেল। হুজুর গো, হুজুর একটা কাজ করে না, আমি হলাম নবী বংশের ছেলে, এই যে আমার দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম, একটু দেখভাল করবে না? ওই কাজী সারা বলল, শোনো তুমি চিন্তা করো না, তোমার দুটা বেটাকে দিয়া দাও, আমি চিন্তা তুমি করিও না, আমি যদি বেঁচে থাকি তবে তোমার দুটা বেটার অসুবিধা হবে না। তবে ইমামে মুসলিম একটা কথা বলছেন, হুজুর আমার দুশ্মন গোটা কুফা শহরে, জানি না আমার কখন মরণ হয়ে যাবে। যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার দুটা বেটার কেউ থাকবে না, মা জগতে নেই, আমিও যদি চলে যাই, হুজুর আপনি একটা কাজ করবেন, দুটা বাচ্চাকে আমার দোনো লাডলা দুলারাকে একটু সহি সালামতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়ে। হুজুরে বাচ্চাদের কেউ নেই। বাবা গো, সব থেকে ওই দুইটা বাচ্চা কত কষ্ট করেছেন মা, শুনেন তাদের ঘটনা। ওই দুটা বাচ্চাকে কাজী সারার হাওয়ালা করে দিয়া ইমামে মুসলিম এক পা দুই পা করে পৌঁছে গেল হানির বাড়িতে। যেমনই হানির বাড়িতে যাওয়া, ওইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওরে ওরে কুফার মানুষেরা, ইমামে মুসলিম যার বাড়িতে আছে তাকে জিন্দা রাখা যাবে না, তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া হবে। বাবা গো, কার বাড়িতে আছে? অনেক করে খুঁজে গেল, ইমামে মুসলিমকে পাওয়া যায় না। যখন পাওয়া গেল না, এবার সিআইডি ফিট করলো। সিআইডি বুঝলেন তো? সিআইডি কি বলে আপনাদের ভাষায়? এই যে যারা লোককে খুঁজে দেয়, মানে সিআইডি যাকে বলে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে এক কাজ করো, এবার সিআইডি ফিট করলে একটা লোককে ডাকলো। ওই লোকটা এসে বলছেন, ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ছাড়া কেউ ইমামে মুসলিমকে খুঁজে পাবে না। পাবে না? বললো না। বললো যদি আমি খুঁজে দিই টাকা দিবেন? তো বলে হ্যাঁ দিবে। কত দিবেন? তো বললো তুমি কত নিবে? বলে আমি 10,000 টাকা নিব। বলে দিলাম। তাহলে 10,000 টাকা লোকটাকে দিয়ে দিল, আর বললো যদি তুমি না পাও তাহলে 50,000 টাকা তোমাকে দিতে হবে। ওই লোকটা বললো চিন্তা নেই, আমি এমন কোনো দিন হয়নি যে আমি পরীক্ষাতে ফেল হয়েছি। ওই সিআইডিটা ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেল কুফা শহরে। বাবা গো, কখনো মসজিদে, কখনো গির্জাতে, কখনো দোকানে, সব জায়গাতে খুঁজেছে, ইমামে মুসলিমকে পাওয়া গেল না। ওই সিআইডি ভাবলো যদি না পাই তাহলে আমার 50,000 গেল। ওই কুফা শহরে জুমা মসজিদে আছে, ভাবলো ওই জুমা মসজিদে যাই। গেল। ওই লোকটা যেমনই যাচ্ছেন বাবা, ওই জুমা মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে, কিন্তু নামাজ পড়ার জন্য যখন যাচ্ছেন, নামাজ পড়া হইল, পড়ার পর সবাই চলে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ওই আইভিসিআইডি বলল, চাচা গো, আপনি এত সুন্দর, আপনি এত ভালো, আপনার মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, মানে আগবার নাম করছে, যদি নাম না করি তাহলে ফের বলবে না
আর যেই লোকটার নাম করছে ও ভাবছে বাপ রে, জীবনে বাপের কালে কেউ নাম করেনি, আজকে ফের এত নাম করছে এই লোকটা। বলছে চাচা আপনি এত ভালো মানুষ, আপনি এত ভালো মানুষ চাচা, আপনাকে একটা কথা বলবো চাচা। বলল কি কথা? বলছেন চাচা গো, আমি বড় পাপী বড় তাপী, আমি ইমামে মুসলিমকে কদিন থেকে খুঁজে বেড়াচ্ছি, ওনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব, একটু বলেন চাচা ইমামে মুসলিম কোথায় আছে? বলছে আরে বেটা তুই আমাকে ছাড়া কাউকে পালি না? বলে হুজুর আপনি এত ভালো মানুষ আমি জানি, আর আপনার কাছে খবর পাবো। ওই লোকটা ভাবলো আমার নাম এত করলো তো যাকে বলে দিই। উনি কিন্তু বলে দিলেন চলো আমার সঙ্গে চলো তোমাকে দেখিয়ে দিই। ওই যে হানির বাড়িতে ছিল ইমামে মুসলিম, হানির বাড়িতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল IVCID 10,000 টাকা নিয়ে গেল, আর ইমামে মুসলিমের কাছে পড়ে গেল, পায়ের ওপরে পড়ে গেছে। হুজুর আমি বড় তাপী বড় পাপী, আপনার কাছে আসলাম, হুজুর আমাকে মুরিদ বানিয়ে দেন, আপনাকে এত ভালোবাসি। ইমামে মুসলিমের মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না। বাবা গো ভাবলো এত সুন্দর লোক আমার কাছে এসেছে, ওই লোকটাকে মুরিদ বানিয়ে দিল। কিন্তু ওই লোকটা বাবা চতুর্দিকে দেখে নিল, কটা জালনা ছিল, কটা দরজা ছিল, কটা বাড়িতে লোটা আছে, সব কিছু দেখে নিল। এবার দেখার পরে ওবায়দুল ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল। ওবায়দুল ইবনে জিয়াদের কাছে গিয়ে বলছেন ওগো ওবায়দুল ইবনে জিয়াদ। বলে কি হলো? পেরেছো খবর নিতে? বলে আমি আগে বলেছি আমি ছাড়া কেউ পারবে না। কোথায় আছে? বলে হানির বাড়িতে। হানির বাড়িতে আছে, ঠিক আছে হানিকে ডাকা হইল। আচ্ছা হানি, আচ্ছা তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি ভাবলো কে বললো, হয়তো যখন জেনে গেছে, চুপচাপ থাকো মা, যখন জেনে গেছে তো হানি বলল হুজুর এক কাজ করেন, আমি ডাকিনি, নবী বংশের ছেলে এসে আমি জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব আর ইমামে মুসলিমকে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিব। বললেন না তোমাকে পাঠাও হবে না, জেলখানাতে বন্দি করে দিল হানিকে। এবার লোকজনকে বলল যাও হানির বাড়ি থেকে ইমামে মুসলিমকে ধরে আনো, জবাই করব। বাবা গো লোকজন ছুটে যাচ্ছে, কিন্তু খোদার কি হুকুম, ইমামে মুসলিম হানির বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কুফার জামে মসজিদে চলে এসেছেন ভাই। তবে বেরাদার চোখ দিয়া পানি, ইমামে মুসলিম নামাজ আদায় করছেন, আর 500 জন মানুষ ইমামে মুসলিমের পিছনে জামাতে আদায় নামাজ করছেন। ভাই বন্ধুগণ যুবকেরা চিন্তা করেন, একটু ঘটনা শুনেন ভাই। ইমামে মুসলিম যখন ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরায়া পিছনে তাকিয়ে দেখছেন মা একটাও লোক বসে নাই, সবাই জামাত ভেঙে ভেঙে পালিয়ে গিয়েছে। দেখছেন একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন চাচা গো আমার পিছনে 500 জন মানুষ নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল চাচা? বলছে বাবারে তোমাকে কেমন করে বলবো, যখন তুমি নামাজ আদায় করছিলে একটা ইবনে জিয়াদের লোক ঢোল দিয়ে আওয়াজ দিয়ে চলে যাচ্ছে, ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাকে জিন্দা রাখা হবে না, তার বাড়ি ঘর জ্বালিয়ে দিবে। হুজুর আপনি নবী বংশের ছেলে, নামাজের পরে যদি কাউকে জিজ্ঞেস করেন আপনার বাড়িতে থাকবো না করতে পারবে না, দেখা না করার কারণে সবাই জামা ছেড়ে পালিয়ে গেছে। কেমন এই কথা বলে ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি ঝরে গেল, কানতে কানতে বাবা ওই মসজিদ থেকে যেন বেরিয়ে গেল। রাতের অন্ধকারে মসজিদ থেকে যখন বেরিয়ে গেল মা, বাবা গো আমি মাওলানা তাফাজ্জুল যদি আপনার এলাকায় চলে আসে, যদি গোটা কি বলে আপনাদের এলাকায় দুশ্মন তরবারি নিয়ে আমার পিছনে থাকে, আমার আত্মীয় স্বজন কেউ নেই, বলুন তো কত ভয়ঙ্কর লাগবে। ইমামে মুসলিম রাতের অন্ধকারে বেরিয়ে গেল, কিন্তু বেরাদার বেরিয়ে গেল আর চিন্তা ভাবনা করছেন আল্লাহ গো আমার তো দুশ্মন সবাই হয়ে গেল। ইমামে মুসলিম বলছেন ওরে কুফার মানুষেরা, আমরা নিজে থেকে আসি না, তোরা 150 খানা চিঠি দিয়ে আমাদের ডেকেছিস আর তোরা কি বলে গাদ্দারি করছিস। ওরে ওরে কুফার মানুষেরা আর তোরা গাদ্দারি করিস না। ইমামে মুসলিম কাঁদছে না আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে,
मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ आरो जोरे बोलून मोहब्बते बोलून मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ बेहसत बड़ी में मका बन रहा है बेहसत बड़ी में मका बन रहा है मैं भी नहीं हूँ बसाया गया हूँ मैं बीरा नहीं हूँ बसाया गया हूँ ओ देखे से बड़ी में मका बन रहा हूँ मैं बीरा नहीं हूँ बसाया गया हूँ जलाया सामन लुटाया खीमा जलाया सामन लुटाया गुलशन को छोड़ा गुले से ताबी छोड़ा ये मामे मुस्लिम कांछेन डुगरे डुगरे ভাই শুনেন ঘটনা চোখের পানি ঝরঝর করে পড় ইয়ে মামে মুসলিম রাতের অন্ধকারে কাঁদছেন আর বলছেন ওরে কুফার মানুষ আমরা নিজে থেকে আসি না তোরা 150 খানা চিঠি দিয়ে আমাদের দেখে অন্যায় করছিস রে তবে ইমামে মুসলিম নিজের জন্য কাঁদে না ইমামে মুসলিম দুটা বেটার জন্য কাঁদছে আল্লাহ যদি আমার কিছু হয়ে যায় আমার দুটা বেটার অবস্থা কি হবে ইমামে মুসলিম রাতের অন্ধকারে ঘুরছে গো কিন্তু গোটা কুফা শহরের মানুষেরা সবাই জান্নাত দরজা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে নবী বংশের ছেলে যেন আমাদের বাড়িতে না আসে সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে জানলা বন্ধ করে দিয়েছে বাতি বন্ধ করে দিয়েছে কেবল ইমামে মুসলিম অন্ধকারে চলে যাচ্ছে না সামনে তাকিয়ে দেখছেন বাবা একটা বাড়িতে একটা লালটন জ্বলতেছে ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো একবার যাই দেখি লালটন জ্বলছে যদি কেউ থাকে একটু আমি রাতটা থাকার জায়গা চাইবো পা ধরে বলবো আমাকে একটু রাতটা থাকার জায়গা দাও ভুকা পিয়াসা নবী বংশের ছেলে আস্তে আস্তে করে যাচ্ছেন যে জায়গাতে লালটন জ্বলছে বাবা তাকিয়ে দেখছেন মা একটা বয়স্ক মা বসে আছে যেই মেয়েটা বসেছিল মা গো ওই মেয়েটার নাম কি কেতাবে লিখছেন বাবা ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি ইমামে মুসলিম কে মেয়েটা চিনে না ইমামে মুসলিম বলছেন মা গো এ রাতের অন্ধকারে সবাই জানলা বাতি বন্ধ করেছে কিন্তু তুমি কেন বসে আছো মা মেয়েটা বলছে বাবারে আল্লাহ আমাকে 10 বছর পরে একটা বেটা দান করেছে আমার বেটা ইবনে জিয়াদের দরবারে চাকরি করে প্রত্যেকদিন সন্ধ্যায় চলে আসে আজকে 8টা 9টা বেজে গেল রাত্রি হয়ে গেল আমার বেটা আসে না যতক্ষণ পর্যন্ত আমার বেটা আসবে না আমি মা
ততক্ষণ পর্যন্ত দরজা লাগাবো না। বাবা গো কেমন মা দেখুন ভাই, যতক্ষণ পর্যন্ত সন্তানকে খাবার না খাইয়ে দিবে মা ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না। ওই তুয়া বিবি বলছে বাবা আমার বেটা যতক্ষণ পর্যন্ত আসবে না আমি ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। ওই ইমামে মুসলিম বলছেন মা গো, ও গো মা, মা গো তোমাকে একটা কথা বলবো মা। আরে বেটা এই রাতের অন্ধকার তুই কি বলবি বলো। ইমামে মুসলিম বলছেন মা গো, ইমামে মুসলিম চোখের পানি ফেলে না, সবুরের পাহাড় হয়ে আছে, মেয়েটা যেন আমার চোখের পানি দেখতে না। ইমামে মুসলিম বলছে মা গো যদি পারো মা তবে এক পেয়ালা আমাকে পানি দিয়ে দাও মা। তবে মা গো আজকে যদি আমাকে এক পেয়ালা পানি দিয়া দাও মা, কাল হাসরের মাঠে মা তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। মা গো আজকে তোমাকে কিছু দিতে পারবো না, এক পেয়ালা শুধু আমাকে পানি দাও। ওই তুয়া বিবি ভাবছে আল্লাহ এই লোকটাকে চিনি না জানি না, আমার কাছে পানি কেন চাইছে, যখন চেয়েছে তো না করব না। তুয়া বিবি ঘরে গেল আর এক লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিল। ইমামে মুসলিম পানি পান করলেন, খালি লোটা ওই তুয়া বিবিকে দিচ্ছেন মা আপনার লোটা আপনি নেন। ওই মেয়েটা লোটা রেখে এসে দেখছেন ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছেন। ওই মেয়েটা বলছেন বাবা তোমাকে পানি দিলাম বাড়ি যাও, এখন কেন দাঁড়িয়ে। যেমন এই কথা বলা ইমামে মুসলিম আর যাবা কান্নাটা ভিতরে ধরে রাখতে পারলেন না, ডুগরে ডুগরে হাউমাউ করে কাঁদতে লাগলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। ওই তুয়া বিবি বলছেন বাবা রে তোমার বাড়ির কথা বললাম তুমি কাঁদছো কেন বলো। ইমামে মুসলিম বলছেন মা গো যদি আমার বাড়ি থাকতো মা তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না। মা গো আমার বাড়ি নেই ঘর নেই। ওই তুয়া বিবি বলছে বাবা তুমি কে বলো। বলছেন মা গো যার কারণে গোটা কুফা শহরে জালনা বাতি বন্ধ মা আমি হলাম সেই ইমামে মুসলিম মা। ওই ইমামে মুসলিম যেমনই নিজের নাম খানা বলেছেন ওই বয়স্ক তুয়া বিবি যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ইমামে মুসলিম বলছেন মা গো আজকে তুমি পানি পান করিয়েছো মা তোমার চেহারা খানা আমি দেখে রাখলাম মা, কাল হাসরের মাঠে তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করবো মা। আমাকে কেউ পানি দিল না মা, আমার জন্য গোটা কুফা শহর জালনা বাতি বন্ধ করে দিয়েছে মা, আজকে তুমি আমাকে এক পেয়ালা পানি পান করিয়েছো মা। মা গো আমি তোমার নামটা জেনে রাখলাম, তবে মা তোমাকে একটা কথা বলবো মা, তুমি পানি পান করিয়েছো মা যদি পারো মা তবে একটা রাত আপনি আপনার বাড়িতে আমাকে জায়গা দিয়ে দাও। ওই তুয়া বিবি বলছে বাবা রে তুমি যতক্ষণ পর্যন্ত হাত জোর করে বলছেন বাবা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে আমি তোমাকে পানি দে কি বলে ঘরে জায়গা দিব না। ইমামে মুসলিম বলছে মা তুমি পানি পান করিয়ে আমাকে ভালো করেছো, তুমি তো অন্যায় করনি। মেয়েটা হাউমাউ করে কাঁদছে আর বলছেন বাবারে আমি একটা ভুল করে ফেলেছি রে বাবা। বলছে মা কি ভুল করেছো। বলছে বাবা আমার মারাত্মক ভুল, এ রাতের অন্ধকারে আমি তোমাকে চিনতে পারিনি রে বেটা যে তুমি হলে নবী বংশের ছেলে। বাবারে আমাকে ক্ষমা করে দাও, কালকে নবীর সামনে এই কথাটা বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারেনি, এই কথাটা যদি বলে দাও তবে নবী নারাজ হয়ে যাবে। ওই ইমামে মুসলিম বলছে ভাগো আমি কথা দিলাম মা আমি তোমাকে নিজের
যদি পারি মা, কাল হাসরের মাঠে আমি ডাক দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব মা। মা গো, তোমার নামখানা জান্নাতে উঠে গেল মা। তুয়া বিবি ইমামে মুসলিমের হাতখানা ধরে বাবা গো নিয়ে গেল ঘরের মধ্যে, একখানা সুন্দর বিছানা বিছিয়েছেন বাবা। ওই তুয়া বিবি দেরি করলেন না মা। জানি না নবী বংশের ছেলের যদি আমি সেবা করে দিই তাহলে আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ওই তুয়া বিবি একটা গিলাস পানি এনে, এক লোটা পানি, কিছু খাবার এনে ইমামে মুসলিমকে দিচ্ছেন। বেটারে, এই যে খাবারটা তুমি খেয়ে নাও বেটা। ইমামে মুসলিম যেমনই বাবা গো খাবার খেতে যাবে, সঙ্গে সঙ্গে দুটা বাচ্চার কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আল্লাহ আজকে আমি খাবার কেমন করে খাবো? আমার দুনো বেটা ওই কাজী সারার বাড়িতে কেমন আছে জানি না আল্লাহ, কিন্তু আমার পিছনে হাজার হাজার দুশ্মন শুরু হয়ে গেছে। যদি আমাকে ধরে নেয় হয়তো আমার জিন্দা আমাকে রাখবে না। ইমামে মুসলিম খেতে পারলেন না, খাবার খানা বাবা নিচনে রেখে দিয়া বাবা গো বিছানায় পড়ে গেছে। কিন্তু তুয়া বিবির একটা কথা মাথায় উঠে গেল। ওই তুয়া বিবি ভাবছে, নবী বংশের ছেলেকে পেয়েছি, আদর করব, কিন্তু আমার ছেলে তো ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। ওই বেটা যদি দেখে নেয় তবে যদি জানিয়ে দেয় দুশ্মনকে। না, ইমামে মুসলিমকে বলছে হুজুর এক কাজ করেন, আপনাকে একটা বিছানা দিচ্ছি হুজুর, আপনি বিছানাতে থাকেন, আপনি কথা বলিয়েন না হুজুর। জানি না আমার বেটা যদি বলে দেয়। সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমকে একটা বিছানাতে রাখলেন। আর উনার তুয়া বিবির বেটা বেলাল রাত্রি 10টার সময় বাড়ি ঢুকলো। মা, মাগো আমাকে একটু খাবার দেন মা। কেন রে বেটা? মাগো সকাল যখন হবে মা, ইমামে মুসলিম কোথায় আছে আমি খুঁজে বেড়াচ্ছি মা, কিছু ইনাম আছে, আমরা টাকা পাবো। তুয়া বিবি মাথায় হাত দিয়ে আল্লাহ জানি না, নবী বংশের ছেলে আমার বিছানায় শুয়ে আছে, যদি আমার বেটা দেখে নেয় তবে হয়তো বলে দিতে পারে। বলছে বেটা রে তুমি ঘুমিয়ে যাও বেটা, সকাল যখন হবে তখন তুমি চাকরিতে চলে যাও। ওই বাবা গো বেলাল বিছানায় শুয়ে গেছে, কিন্তু তুয়া বিবি রাত্রি বেলায় ভাবছে নতুন ছেলে আমার বাড়িতে আছে, কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে। একবার তুয়া বিবি এই কথা বলছো কেন খালা? একবার তুয়া বিবি উঠছেন আর ওই ইমামে মুসলিম যে ঘরে আছে ওই ঘরের কাছে যাচ্ছেন, আবার নিজের ঘরের কাছে আসছে, যাচ্ছেন আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছেন আল্লাহ জানি না আমার মা কোনদিন উঠে ওই ঘরের মধ্যে যায়নি, বারবার করে যাচ্ছে আর আসছে, কারণটা কি? বেলাল বলছেন মা গো একটা কথা বলো মা, ওই ঘরটাতে কেটা আছে মা, তুমি কেন বারবার করে যাচ্ছ? তুয়া বিবি বলছেন বেটা রে তুমি ঘুমিয়ে যাও, বেটা তোমাকে পরে বলবো। বলছে মা গো যতক্ষণ আমাকে বলবে না মা ততক্ষণ আমি বিছানায় ঘুমাবো না মা। মা তখন বেলালকে ডেকে বলছে বেটা আমার কাছে আসো, এই ঘরে কে আছে তোমাকে বলবো। তবে বেটা রে বেলালের হাতখানা নিয়ে তুয়া বিবি নিজের মাথায় দিয়েছে। বেটা রে আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা এই ঘরটাতে যে আছে তুমি কাউকে বলবে না। ওই বেলাল বলেছিলেন মা গো আমি কসম খেলাম মা, এই ঘরের মধ্যে কে আছে আমি কোনোদিন কাউকে বলবো না মা। মা আমি কসম খেলাম ঘরে কে আছে আমি কাউকে বলবো না। ঠিক আছে বেটা। যেমনই দরজা খুলেছেন বাবা ইমামে মুসলিমের ওপরে নজর পড়ে গেল। ওই বেলাল চিন্তা করছেন আল্লাহ সকাল যখন হবে এই কথাটা ইবনে জিয়াদকে আমি
জানিয়ে দিব। বাবা গো, মনের মধ্যে একটা শান্তি জেগে গেল, মনের মধ্যে একটা অশান্তি লেগে গেল। কখন সকাল হবে? যখন সকাল হয়ে গেল, বেলাল কিন্তু চাকরিতে বের হচ্ছে। বেরাদার বন্ধুরা, মার মনে সন্দেহ হয়ে গেল। তুয়া বিবি ভাবছেন, আমার বেটা বেলাল প্রত্যেক দিন 9টার সময় চাকরিতে যায়, আজকে সকাল 6টায় কেন বের হচ্ছে? ডাকলো, বেটা একটু আমার কাছে আসো। আরে লাডলা, তুমি জানো বেটা, আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে বেটা। বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও, তোমাকে 10 মাস 10 দিন আমি নিজের গর্ভে রেখেছি বেটা, তুমি কসম খাও আমার বাড়িতে ইমামে মুসলিম, সেই কথাটা বলিও না। বেলাল বলছেন, মা আমি কসম খেলাম আমার বাড়িতে ইমামে মুসলিম আছে, আমি বলবো না। বলবি না বেটা? বলো ঠিক আছে বলবো না। এই কথা বলে বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন, আর সামনে দিক থেকে 3টা লোক ঘোড়া নিয়ে ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসছে। তো ওই বেলাল বলছে, ওই তোমরা কোথায় যাবে, একটু দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। তো দাঁড়িয়ে গেল, যখন গেল তো বেলাল বলছে, তোমরা কোথায় যাবে? বলে ইমামে মুসলিমকে খোঁজার জন্য যাব। তো বেলাল বলছে, গিয়ে লাভ হবে না, তোমরা জিন্দেগিতে পাবে না। এদের মনে একটা খুঁতখুঁতি জেগে গেল যে পাবো না, তার মানে বেলাল জানে, না এত গ্যারেন্টি কি করে দিবে? ওরা নামলো, নেমে বলছে, বেলাল পাবো না তার মানে কি তুমি কি জানো? বেলাল বলছে, দেখো ভাই আমি বইলে দিতাম কিন্তু বলবো না, মার মাথায় হাত দিয়ে কসম খেয়েছি বলবো না, মা মানা করেছে। আচ্ছা বলা হলো না ভাই? বলতাম কিন্তু মা মানা করেছে, বলা হয়ে গেল। ওরা তো কিছু লোক আছে ভাই, একটা লোক শ্বশুর বাড়ি যাবে তো পায়জামাটা খুব ময়লা, তো ওর গোলামটা বলছে, হুজুর আপনার পায়জামা ময়লা আছে, দেখো আমারটা চকচক করছে, আমারটা পড়ে চলে। আমরা ধুর পাগলা, গোলামের পায়জামা পড়ে যাবো তো মান সম্মান থাকবে? বলছে, হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি কেউ জানবে না। বলছে, দেখ যাবো ঠিক কিন্তু কাউকে বলিস না। বলে, হুজুর কিয়ামত পর্যন্ত বলবো না। এই গোলামের পায়জামা পড়ে চলে গেছে শ্বশুর বাড়ি, এবার ঘরে আছে, গোলামটা বাহিরে পাহারা দিচ্ছে। 10-12টা লোক চলেছে, হাজার হলো বাদশাহ দেখার জন্য এসছে। গোলামটাকে জিজ্ঞেস করছে, ওই তোমাদের বাদশাহ কোথায়? গোলামটা বলছে, দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। ইয়ারা চিন্তা করছে, পায়জামা ফের কোনঠে থেকে আইলো রে ভাই? চট করে নিচে নামলো, নেমে বলছে, ওই পায়জামা কি হয়েছে? তোমাকে তো পায়জামার কথা বলিনি, কি হলো পায়জামা? বলে, দেখো ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না, ওইটা আমারই। ই তো ভাই বলে দিলে, পুরে আমার লোকজন ভাবছে, ধুর বাড়ি চল, যে বাদশা গোলামের পায়জামা পরবে ওকে দেখে লাভ আছে, বাড়ি চল। ই তো চলে গেল। বাদশা জালনা দিয়ে দেখেছিল ভাই, আইসা টাইনা 2 গাড়ে 2টা চড়। বললি কেন? বললে, হুজুর এ কিয়ামত পর্যন্ত মায়ের মনে থাকবে আর বলবো না। বলবি না তো? বলো না। আবার কয়েকটা লোক চলে এসেছে, চাহারে তোদের বাদশা কোথায়? বলে, দেখো ভাই বাদশার কথাই 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে 2টা গালে 2 চামাটা খেয়েছি, কিয়ামত পর্যন্ত আর বলবো না। ফের তো বলা হয়ে গেল। তো যার যেটা অভ্যাস আছে ভাই, ও জিন্দেগিতে ভুলতে পারবে না, ও অভ্যাস তো অভ্যাসই থাকবে। বেরাদার বন্ধুগণ ভাই আমার মা বোনেরা, আচ্ছা একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপরে আজকে কাজ কাজ করছে গেল, দেখে ভয় লাগছে, বেঠে থেকে রোড চলে গেছে লাগছে। বেরাদার বন্ধুগণ, আর আজকে বলবো 3টা না বাজলে জীবনেও ছাড়বো না। থাকবেন নাকি? আগে মাকে মাশাআল্লাহ, থাকলেই তো ভালো, আর বক্তার সামনে লোক থাকলে ফের ভালোও লাগবে, লাগবে না? আচ্ছা এখানে লোকজন তো অনেক বসে আছেন ভাই, যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটা হাত তুলে দেখান তো। আগে মাগে, তার মানে সবাই মেরেছে। আর মারবে না তো কি করবে বলেন তো? কালিয়া চক থেকে কত রকম বাজার করে আসলে, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খাইয়া লাও, তো মায়ের খাবে না তো কি খাবে? যা রাগ উঠছিল আরো উঠে যাবে। খালা একটা ওষুধ দিয়ে যাব, স্বামী কোনোদিন মারবে না। যখন দেখবেন কালিয়া চক থেকে রাগের মাথায় চলে আসে, আয়সা দরজাতে লাগাইবে, এই রহিমার মা দরজা খুল। আপনি বুঝে নেবেন আজকে খুললে আধমরা হইতে হবে।
তো কি করে খুলবেন? স্বামীকে রাজি কি করে করবেন? যখনই দরজা খুলবেন সঙ্গে সঙ্গে দরজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আচ্ছা বলুন তো ভাই, ওই মুহূর্তে যদি বিবি স্বামীকে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না? যেটা লাদ না জোরে পড়তে পড়তে আসতে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে লজ্জা লাগছে। তো তুমি লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও না হলে ওই দিকে লাও। বেরাদার বন্ধুগণ, জাগিবার আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, তবে বেলাল বলছে আমি বলতাম কিন্তু মা মানা করেছে। বলা হয়ে গেল, লোকজন বুঝে গেল, তবে বেলালের বাড়িতে ইমামে মুসলিম আছে। বেরাদার এবারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দেওয়া হলো, যেমনই জানিয়ে দিয়েছে মা, এবার 1000 লোক গিয়া বাবা গো এবার ওই তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়েছে না। যেমনই ঘেরাও করে নিয়েছে না বাবা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছা গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ গো আমার বেটা বেলালকে জানিয়ে দিয়েছে, যদি জানিয়ে না দেয় তবে ঘোড়ার পায়ের শব্দ কোথায় থেকে আসলো। ওই তুয়া বিবি যেমনই উঠে দরজা খুলেছে না বাবা, দেখছে না হাজার হাজার লোকজন বাবা গো তার বাড়ি ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে। তো কি বলে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকগুলা বলছেন ওগো বেলালের মা, আচ্ছা বলো তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? ওই তুয়া বিবি ভাবছেন সত্য বলবো না মিথ্যা বলবো। তবে আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা বলবো না। একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নাম যেতে হয় চলে যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথাটা বলবো না। ওই লোকগুলা বলছে তুয়া বিবি তোমার বাড়ি থেকে বেলাল আছে? ওই তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বার করবেন, জবান থেকে কথা বার করতে যাবে, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। আর যেমনই ঘুমটা ভেঙে গেল তার বাড়ি খানা নিয়ে বাবা গো গেটে দাঁড়িয়ে গেল, বলছেন মা গো আমার কারণে মা তোমাকে মিথ্যা বলতে হবে না, মা মিথ্যা বলতে হবে না। বাবা গো ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল, একদিকে 1000 সৈন্য আর একদিকে বাবা গো ইমাম মুসলিম একাই। এবার ইবনে সাদের লোকেরা বলল ও গো ইমামে মুসলিম, আচ্ছা বলো তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল শোনো জান দিয়ে দেব জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না, কথা বলতে নাই। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল, একদিকে ইমামে মুসলিম একাই, একদিকে বাবা হাজার হাজার সৈন্যরা। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল, ইমামে মুসলিমের হাতে তরবারি খানা বাবা গো কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করে দিল। যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে যেন জাহান্নামে চলে যায়। বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার মোকাবিলাতে কেউই টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে তার মোকাবিলাতে কেউই টিকতে পারে না। তো লোকজন ইবনে সাদের লোকগুলা যখন যুদ্ধ করে পারে না তখন বলল ওকে ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব না, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব না, একটু দাঁড়িয়ে যান। বলে হ্যাঁ দাঁড়িয়ে গেলাম। বলে আচ্ছা আপনি এক কাজ করেন, একটু ইবনে জিয়াদের কাছে চলেন, সেখানে একটা বিচার হবে, যেটা ডিসিশন হবে আপনাকে মানতে হবে। বললো ঠিক আছে চলো। ইমামে মুসলিম দুলদুলে চাপলো ইবনে সাদের কাছে যাওয়ার জন্য। যেমনই দুলদুলে চাপলো একটা দুশমন পিছন থেকে গিয়া ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই তরবারি খানা টানলো ইমামে মুসলিমের জবান দিয়ে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি পড়লেন কেন? ইমামে মুসলিম বলছে শোনো গো তরবারি খানা
যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ততক্ষণ ছিল, তরবারি খানা আমার কাছে নাই, বলে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। বাবা গো, এই কথা বলে ইমামে মুসলিমকে ধরে নিয়ে গেল, ইবনে সাদের কাছে নিয়ে গেল। রাত্রি বেলাতে ইবনে সাদ বললে, এক কাজ করো, ইমামে মুসলিমকে এখন কিছু করব না, জেলখানাতে বন্দি করে দাও। জেলখানায় ভরে দেওয়া হইল। মা গো, রাত্রি 12টা জেলের মধ্যে মা ইমামে মুসলিম বাবা হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমামে মুসলিম হাউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ, জানি না সকাল হইলে আমার গর্দানটা আলাদা করবে। আল্লাহ, যদি আমার ইন্তিকাল হয়, আমার দোনো বেটার কি হবে? বাচ্চা কালে মাকে হারিয়েছে। আল্লাহ, আজকে যদি আমি দুনিয়া থেকে যাই, আমার দুটা বাচ্চা কেমন করে মদিনা যাবে? মা গো, ওই দুটা সন্তানের এত কষ্ট হয়েছিল মা, শুনেন মা, ঘটনা মনটা হয়ে যাবে মা। ইমামে মুসলিম রাত্রি বেলায় জেলের মধ্যে হাউমাউ করে কাঁদছে। বাবা গো, ইশারা ভাবে ওই জেলের মধ্যে নামাজ আদায় করছে না। সকাল টাইম যখন হয়ে গেল, ওই ইবনে সাদ বলল, ইমামে মুসলিমকে আমার কাছে ধরে আনো। নিয়ে আসা হইল। বলছে, ও গো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, আমি যতদিন বেঁচে থাকবো, আমি ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। জোরে বলুন। अरे गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান কখনো যেতে দিব না। এই কথা বলতে নেই, ওবাইদুল ইবনে জিয়াদের মাথা লাল হয়ে গেল। ঠিক আছে, যখন তুমি কথা শুনবে না, একটা লোককে ডেকে বলছে যাও, পাহুলমানকে বলছে যাও, ইমামে মুসলিমকে পাড়ার ছাদের উপরে নিয়ে যাও আর তার গর্দানখানা আলাদা করে দাও। বাবা গো, ইমামে মুসলিমকে ধরে ছাদের উপরে নিয়ে গেল। ইমামে মুসলিমকে ছাদের উপরে শুইয়ে দিয়েছেন মা। ইমামে মুসলিমের হাতে কি বলে, ছাদে শুয়ে আছেন, দুশ্মন তরবারি খানা উপরে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইমামে মুসলিমকে বলছে, ও গো ইমামে মুসলিম, দুশ্মন বলছে তোমাকে ছেড়ে দিব যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। তবু ইমামে মুসলিমের এত জাজবা ছিল, বলছে, ও গো দুশ্মন, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি তরবারি দেখে ভয় করব না, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। দুশ্মন তরবারি চালাবে। ইমামে মুসলিম বলছে, বাবা শোনো গো, তরবারি চালাবার আগে আমাকে 2টা মিনিট সময় দিয়ে দাও। বাবা গো, ইমামে মুসলিম বাবা গো ওই জায়গাতে শুয়ে আছে আর নিজের চোখ দিয়ে তরবারি খানা দেখছে। আমার গর্দানে পড়ে যাবে, আমার মাথায় একদিকে যাবে, বডি একদিকে যাবে। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি, কিন্তু বেরাদার শুধু নিজের মরণের ভয় করে না, শুধু 2টা বাচ্চার কথা ভাবছে। বাবা গো, একটু দিলে হাত রেখে চিন্তা করেন মা, সেদিন তার দৃশ্যটা কেমন হয়েছিল, সেদিন তার অবস্থা কেমন হয়েছিল। ইমামে মুসলিম কাঁদছে আর ওই দুশ্মন এত জোরে তরবারি চালিয়ে দিল, এত জোরে তরবারি চালিয়ে দিল, ইমামে মুসলিমের গর্দানে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়া ছাড়লেন। যেমন ইমামে মুসলিম দুনিয়া ছাড়লেন, বাবা গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল। একটা লোক গিয়ে বলছেন, ও গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনাকে খুশি হইতে হইবে না, এখনো আপনাকে একটা কাজ করতে হবে। বলো, কি কাজ? বলে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সাপকে মারতে হলে সাপের বাচ্চাকেও মারতে হবে, না হলে ওই বাচ্চা বড় হয়ে ফনা তুলবে। বলে, মানেটা কি? বলে, ইমামে মুসলিম একাই আসেনি, উনার সঙ্গে 2টা ছোট্ট বাচ্চাই এসেছিল। ওই বাচ্চাগুলো যখন বড় হবে তো বাপের বদলা নিবে। আপনি এক কাজ করেন, 2টা বাচ্চাকে খুঁজে বের করে তাদেরকে জবাই করে দাও। আহ, সুবহানাল্লাহ।
এই কথা বলতে না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, হাজার হাজার লোকজনকে চতুর্দিকে ছড়িয়ে দিল। আচ্ছা বলুন তো ভাই, একটু আগে আপনাদেরকে বললাম দুটা বাচ্চা এখন কার বাড়িতে আছে গো?